আজকে আমাদের সারা দিন কোনো পানি নাই, টাঙ্কি পরিষ্কার করছে। ভাবছিলাম সন্ধ্যার পর চলে আসবে, বাট সেটাও আসে নাই। রান্না বান্না সব বন্ধ, কোনো রকম চা নাস্তা খাইলাম। এখন ভাবছি কি আর করা, খাইতে তো হবেই। তো আমি এখন যাব বাইরে খেতে। ফাইনালি রেডি হয়ে নিলাম, যেহেতু বাসার কাছেই যাব, সো এত রেডি হওয়ার কিছু নাই। তো এখন আমি বের হব, সাথেই থাকুন, পুরো ব্লগটি দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। লিফটে একটু ক্লিপ নিয়ে নিচ্ছি। বাসার কাছেই রিক্সা পেয়ে গেলাম, রিক্সায় উঠে নিলাম। আর যাব যেহেতু কাছেই, মানে আমাদের বাসার একটু সামনেই। তো আমার প্রিয় জায়গায়, সেটা হচ্ছে যে ক্যাফে খায়ারে চলে আসলাম। আমার এই ক্যাফে খায়ারের খাবার আসলেই অনেক ভালো লাগে। তো যখনই একটু খাবার দাবার খেতে মন চায় আমি চলে আসি ওনাদের ক্যাফে খায়ারের। মানে আমি উপরের তলায় বসি, আর নিচে হচ্ছে আপনাদের মানে ওনাদের কিচেন রুমটা। তো এই যে ওনাদের ডেকোরেশনটা ভিতরের এত সুন্দর করে করেছে, আর সব সময় অনেক ভিড় থাকে, আজকে একটু ফাঁকা। তো ভালোই লাগছে, আর এসি তো আছে, অনেক ভালোই লাগছে। আর এখানে এক ভাইয়া আমার খুব পরিচিত, সো ওনাকে মেনুটা বলে দেওয়ার সাথে সাথেই আমার জন্য নিয়ে আসলো। আজকে খাবো ফ্রাইড রাইস উইথ চিকেন ফ্রাই, তারপরে ভেজিটেবল। যেহেতু সারাদিন কিছু খাওয়া হয় নাই, সো এটাই আমি মনে করলাম যে চুজ করাটা বেটার। এত ক্ষুধা লেগেছিল, তো খাচ্ছিলাম আর আমার নিজের একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, মানে আস্তে আস্তে খাচ্ছিলাম আর কি। প্রচুর মাথা ঘোরা ছিল। খাওয়া দাওয়া শেষ, চলে যাচ্ছি। এই যে হচ্ছে বিল বেশি না। ক্যাফে খায়ারের এই একটা সুবিধা যে অনেক রিজনেবল প্রাইসে আপনারা খেতে পারবেন। আর ঢাকা শহরে জ্যাম হবে না, সেটা কোন গলি হোক আর মেন রাস্তাই হোক, এটা কি মানা যায়? তো আমাদের এই নাকালপাড়ার এই রাস্তাটা আর কি কাটা হচ্ছে, কেন জানি না। তো এই কারণে এই রাস্তাটা আজকে কয়েকদিন যাবতই অনেক জ্যাম হয়। আর বাইরে এত গরম লাগছিল, আমি মনে হয় বাসা থেকে বের হয়ে মানে খুবই খারাপ লাগছে। তো এই তো চলে আসলাম, আজকে সারা দিনটা ভালোই কাটলো। পানি না থাকার উসিলায় একটু বাইরে ডিনার প্লাস আমার মানে একটু ঘোরাও হয়ে গেল আর কি। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার